আজ আমি শেয়ার করব নারকেলের পুর ভরা তালের দুর্দান্ত স্বাদের পুরপিঠে। সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি নারকেল ভেঙে নেব। এখানে একটা নারকেল নিয়েছি আর নারকেলটাকে ফাটিয়ে এটা থেকে জল বার করে নেব, তারপর এটাকে কুড়ে নেব। এখানে একটু বেশি পরিমাণ নারকেল দিলে পিঠেটা কিন্তু খেতে দারুণ মজার হবে। এই পিঠেটা খুবই সাধারণভাবে আমি এটা করব, আর আপনারা কে কিভাবে করেন তা কিন্তু অবশ্যই জানাবেন। এই যে নারকেলটা কিন্তু ভাঙা হয়ে গেছে, এরপর এটাকে আমি খুব ভালোভাবে কুড়ে নিয়েছি। এরপর আমি নারকেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর এর সঙ্গে অ্যাড করে দেব চিনি। চিনি একটু বেশি পরিমাণ দিতে হবে, পিঠেটা কিন্তু একদমই মিষ্টি মিষ্টি হবে। আর চিনি আর নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব বেশি এটাকে পাক করার দরকার নেই। আমি এটাকে 10 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নারকেলটা তৈরি করে নেব। এই যে এইভাবে আমি নারকেলটা তৈরি করে নিয়েছি। এরপর এটা নামিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি তাল। যেহেতু তালের পুরপিঠা করব, তাই তালটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে। তালের সঙ্গে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তাল আর চিনিটাকে আমি 5 মিনিটের মতো একটু নেড়ে গরম করে নেব। তালটা যখন গরম হয়ে যাবে তখনই এটাকে আমি নামিয়ে নেব। পুরো পিঠেটার গুঁড়িটাই আমি এই তাল দিয়ে মাখাবো। এবারে তালটাকে নামিয়ে রেখে দেব, আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি লবণ। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি তাল। এই গুঁড়িটা তাল দিয়ে মাখাবো, তাই যতটুকু তাল লাগবে সেই মতোভাবে দিয়ে দিতে হবে। আমি প্রথমে যেহেতু তালটা একটু গরম আছে তাই এইভাবে মাখাচ্ছি, কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে থেসে মেখে নিতে হবে। এরপর একটু ঠান্ডা হয়ে এলে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এটা খুব পাতলাও হবে না আর খুব শক্তও হবে না, মোটামুটিভাবে ডো তৈরি করে নেব। আর এখানে আমি এমনি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই রকমভাবে আমি এটাকে ডো করে নিয়েছি। আর এরপর এটা থেকে পিঠেগুলো তৈরি করে নেব। এইভাবে গোল পাকিয়ে আমি আমার পছন্দ মতো করে সুন্দর করে পিঠেটা বানিয়ে নিচ্ছি। আর সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে পাশে থেকো। এইভাবে আমি পিঠেটা বানিয়ে নিলাম। আর একটু বেশি করে কিন্তু নারকেলের পুরটা ভরে দিতে হবে। যত বেশি পুর দেওয়া হবে তত পিঠেটা খেতে দারুণ সুস্বাদু হবে। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ভাপাতে দেব। তার জন্য আমি এখানে একটা এরকম ঝাঁঝরি নিয়ে নিয়েছি। তার মধ্যে পিঠেগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এখানে যতগুলো ধরবে ততগুলোই কিন্তু দেয়া যাবে, ওপরে দিলেও পিঠে একটাও ভাঙবে না। এরপর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তার ওপর ওটা বসিয়ে দিলাম। দিয়ে একদম আমি টাইম দেখে 10 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি একবার এটাকে খুলে চেক করে নেব। আর এইভাবে হাত দিয়ে একটু সাবধানে দেখে নিতে হবে, একদমই কিন্তু পিঠেটা রেডি হয়ে গেছে। এরপর এই গরম অবস্থাতেই এটাকে অন্য একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। আর এই দেখুন, একটাও পিঠে কিন্তু ভাঙেনি। তালের পিঠে বা নারকেলের পিঠে সাধারণত কিন্তু ভাঙে না। খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা কিভাবে বাড়িতে পিঠে বানান সেটাও কিন্তু জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।